প্রথমবারে বিধায়ক হয়েই যেন একেবারে অ্যাকশন মুডে হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। অনেকটাই হিন্দি চলচ্চিত্র নায়ক সিনেমার ধাঁচে একের পর এক এলাকায় আকস্মিক পরিদর্শনে নেমেছেন তিনি। বিভিন্ন সমস্যা জর্জরিত এলাকা ঘুরে দেখার পর এবার সরাসরি হানা দিলেন নানান অভিযোগে শিরোনামে থাকা কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। হাইলাকান্দির নবনির্বাচিত বিধায়ক ডক্টর মিলন দাস এখন জেলার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চার বিষয়। দীর্ঘদিন ধরেই দুর্বল পরিকাঠামো, জল জমার সমস্যা এবং স্বাস্থ্য পরিষেবার নানা অভিযোগ থাকা কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মঙ্গলবার আকস্মিক পরিদর্শনে যান তিনি। আর সেখানেই বড় ঘোষণা, গড়ে উঠবে 50 শয্যার মা ও শিশু পরিচর্যা ইউনিট। হাসপাতালে পৌঁছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন বিধায়ক। হাসপাতালের বিভিন্ন সমস্যা সরজমিনে পরিদর্শন করে দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর সুব্রত দে এবং স্বাস্থ্য বিভাগের এডিসি ঋষিকেশ বড়ুয়া। পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর মিলন দাস জানান, খুব শীঘ্রই কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে 50 শয্যা বিশিষ্ট আধুনিক মা ও শিশু পরিচর্যা ইউনিট স্থাপন করা হবে। এর ফলে এলাকার গর্ভবতী মহিলা ও শিশুদের উন্নত স্বাস্থ্য পরিষেবা পাওয়ার পর আরও সুগম হতে পারে বলে আশা প্রকাশ করেন। শুধু তাই নয়, হাসপাতাল চত্বরে দীর্ঘদিনের জমা জলের সমস্যাকেও গুরুত্ব সহকারে দেখছেন বলে জানান বিধায়ক। তার বক্তব্য, হাসপাতালের সঙ্গে সংযুক্ত ড্রেন দ্রুত পরিষ্কার ও সচল করা হবে। প্রয়োজনে জল নিষ্কাশনের পথে থাকা বাধা সরাতে উচ্ছেদ অভিযানও চালানো হতে পারে। নবনির্বাচিত বিধায়কের এই আকস্মিক পরিদর্শন এবং একাধিক উন্নয়নমূলক ঘোষণায় আশার আলো দেখছেন এলাকার সাধারণ জনগণ। এখন দেখার বিষয়, ঘোষিত প্রকল্পগুলি কত দ্রুত বাস্তবায়িত হয় এবং কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চেহারা বাস্তবে কতটা রূপ বদলায়। সমস্যা আছে, কিন্তু আপনারা সবাই নিশ্চয় অবগত আছেন যে এখানে যে টিমটা রয়েছে কাটলিছড়া হসপিটালে খুব শক্তিশালী এবং ওয়েল ম্যানেজ টিম। এখানে স্টাফ স্ট্রেংথ, ডক্টরস এন্ড নার্স কম আছে, এটা ইনক্রিজ করার প্রয়োজন আছে। আমরা সংশ্লিষ্ট যারা অধিকারী রয়েছে, মিনিস্ট্রি রয়েছে, সেখানে এই বিষয়টা পৌঁছাবো। একটা বিল্ডিং এখানে কমপ্লিট হয়েছে, কিন্তু পিছনে সয়েল ইরোশন প্রবলেমের জন্য এই বিল্ডিংটা উদ্বোধন করা যাচ্ছে না, তো বা এই বিল্ডিংয়ের কাজ হচ্ছে না। আপাতত আমরা আমাদের জেলা পরিষদ যিনি রয়েছেন উনি এই কাজটা করিয়ে দেবেন, সয়েল ইরোশন এরিয়াটা বন্ধ হয়ে যাবে, তাহলে এই বিল্ডিংটা স্টার্ট হলে অনেকটা সমস্যার সমাধান হবে। এখানে একটা মাদার কেয়ার ইউনিটের 50 বেডের মাদার কেয়ার ইউনিটের প্রপোজাল আজকে যাবে। আমি চেষ্টা করব গুয়াহাটি থেকে যাতে কথা বলে এই মাদার কেয়ার ইউনিটের 50 বেডের মাদার কেয়ার ইউনিট যাতে এখানে আমরা তৈরি করতে পারি। এখানে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন জমা জলের সমস্যা রয়েছে, বৃষ্টি দিলেই জল জমে যায়। তো এই জল যাতে আউটলেটটা কেটে বের করা যায় এই ব্যবস্থা আমরা নিচ্ছি। সার্কেল অফিসারের সাথে আমার কথা হয়েছে, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। এই হসপিটালের অধীনে আরও কয়েকটা হেলথ সেন্টার, আরও কয়েকটা ছোটো ছোটো রয়েছে, তো ওইগুলোর দিকেও আমাদের নজর আছে। আগামী দিনে ওইগুলো আমরা ভিজিট করব। এবং এই হসপিটালে অনেক বেশি ওয়ার্কলোড, মানে আফটার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এই হেডকোয়ার্টার হসপিটাল, এটা সেকেন্ড লার্জেস্ট ডেলিভারি পয়েন্ট, তো এখানে অনেক চাপ থাকে, কিন্তু এখানে স্থানীয় নাগরিকও অনেক সহযোগী, এখানে স্টাফরাও অনেক সহযোগী। আমরা সব মিলিয়ে আগামী দিনে একটা টিম কাটলিছড়া হিসাবে আমরা কাজ করে এই হসপিটালটাকে আরো সুন্দরভাবে আমরা সাজিয়ে তোলার চেষ্টা করছি। ফিফটি বেডের হসপিটাল নয়, এখানে একটা মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিট, এটা 50 বেডের জাস্ট অ্যাড হচ্ছে। কিন্তু আমি তো ধন্যবাদ দিই ওনাদেরকে যে এত ওয়ার্কলোড, এত লোড কীভাবে ওনারা সামলান। আমি দেখলাম এসডিএমও সাহেব উনি রাত্রিতে অ্যাট দ্য এজ অফ 63 আই থিঙ্ক 63 বছর বয়স, রাত্রি ডিউটি দেন, বেলা আবার চলে আসেন। এবং আপনারা জানলে আশ্চর্য হবেন যে উনি ওনার পকেটের পয়সা দিয়েও শিলচর কোনো সময় পেশেন্ট পাঠাতে হলে পাঠান। তো এখানে যারা আছে খুব সচেষ্ট এবং খুব যত্নশীল পেশেন্টদের প্রতি। যে অল্প মানে স্টাফের অভাব রয়েছে সেটা আগামী দিনে সম্ভব খুব তাড়াতাড়ি আমরা সেটা পূরণ করার চেষ্টা করি। এখানে দেখা গেছে যে এখানে একটা অভিযোগ পেয়েছি যে এখানে একটা নালা ছিল, নালাটা মাটি ভরাট হওয়ার কারণে জলের সমস্যা হয়েছে, এটা আপনার নজরে? একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট আমরা তৈরি করছি, আর সার্কেল অফিসারের মাধ্যমে পাটওয়ারি আসবে, মাপজুক হবে, যেটা বরাট হয়েছে বা কেউ যদি বরাট করেও থাকে আমরা লিগ্যাল আমরা যা করার প্রয়োজন আছে করিয়ে আমরা জায়গা ইভিকশন করবো।